আসসালামু আলাইকুম। আমি হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি HSC ICT চ্যাপ্টার 5 নিয়ে। চ্যাপ্টার 5 এর আজকের আলোচিত বিষয় হচ্ছে আউটপুট স্টেটমেন্ট নিয়ে। তো আউটপুট স্টেটমেন্ট জানার আগে আমাদের একটা বিষয় একটু রিক্যাপ দিতে হবে। যে বিষয়ে আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম। একটা ছিল ডেটা টাইপ এবং হেডার ফাইল অ্যান্ড লাইব্রেরি ফাংশন। কোন হেডার ফাইলের ভেতরে কোন লাইব্রেরি ফাংশন আছে সেই বিষয়টা আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। নতুবা আমাদের প্রবলেম হতে পারে। সো এক্ষেত্রে আমরা একটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করি যে include studio.h অর্থাৎ stdio.h এই হেডার ফাইলের যে লাইব্রেরি ফাংশনগুলো ছিল এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট ছিল আউটপুট হিসেবে ইউজ করা হতো printf এবং ইনপুট স্টেটমেন্ট হিসেবে ইউজ করা হতো scanf অর্থাৎ এই হেডার ফাইল কি stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেড এই হেডার ফাইলের ভেতরে আউটপুটের জন্য খুবই কমনলি যে লাইব্রেরি ফাংশন ছিল তা হলো কি printf এবং ইনপুটের জন্য খুবই কমন যে ফাংশন ছিল তার নাম ছিল কি স্ক্যানএফ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিন্টএফ অর্থাৎ আমরা কিভাবে কোনো মেমোরি থেকে মান বের করতে পারি বা কোনো একটা টেক্সট শো করতে পারি। তো এটার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। প্রিন্টএফ বোঝার আগে এই ফিগারটা বোঝার চেষ্টা করতে হবে। আপনাকে যদি বলা হয় আপনি একটা পাত্রে কিছু রাখেন, তো আপনি কি করবেন? একটা পাত্র নেবেন। সো এই যে ডিক্লারেশনটা এটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল। সো আমরা কম্পিউটার কাছে যখন কোনো ভেরিয়েবল লিখবো তখন কম্পিউটার আপনাকে একটা স্পেস দিবে বা মেমোরি দিবে যেখানে আপনি কোনো ধরনের মান রাখতে পারেন। এখন এখানে মান আপনি কিভাবে রাখবেন? এখানে যদি কোনো ধরনের মান আপনি রাখতে চান তাহলে আপনাকে যে ফাংশনের সাহায্য নিতে হবে তা হচ্ছে scanf। এই scanf কার ফাংশন? scanf হচ্ছে stdio.h ওই হেডার ফাইলের লাইব্রেরি ফাংশন। আপনি এই পাত্র থেকে যদি কোনো মান বের করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এটার জন্য একটা আউটপুট ফাংশন ইউজ করতে হবে তার নাম হচ্ছে printf। তার মানে এখান থেকে আমরা স্পষ্টত বুঝতে পারতেছি যে সি প্রোগ্রামিংয়ে scanf ব্যবহার করে আমরা ভেরিয়েবলে মান ইনসার্ট করতে পারি এবং printf ব্যবহার করে কি মেমোরি থেকে মান বেরও করতে পারি। তো প্রিন্টএফের আরেকটা ইউজও আছে। ওকে, তো আমরা আজকে আলোচনা করব এই প্রিন্টএফ আমরা কতভাবে ডিক্লেয়ার করতে পারি সি প্রোগ্রামিংয়ে। দেন আমরা আলোচনা করব স্ক্যানএফ, তারপর আমরা প্রোগ্রাম লেখার জন্য প্রস্তুত। ওকে, প্রিন্টএফ দুইভাবে ডিক্লেয়ার করা যায়। এক হচ্ছে প্রিন্টএফ স্ট্রিং অর্থাৎ যা লিখবে তাই প্রদর্শন। আমরা যদি লিখি এন্টার 2 নাম্বার তাহলে কম্পিউটার দেখাবে এন্টার 2 নাম্বার। আমরা যদি বলি হ্যালো সে বলবে হ্যালো। সো এটা কীভাবে ডিক্লেয়ার করতে হয় আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। সেকেন্ড, প্রিন্টএফ ফরম্যাট স্ট্রিং। ফরম্যাট স্ট্রিং কীভাবে ডিক্লেয়ার করতে হয়? এক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আপনি চাইলে অনেকগুলো ফরম্যাট স্পেসিফায়ার একসাথে ডিক্লেয়ার করতে পারেন এবং চাইলে কিছু এক্সট্রা টেক্সটও ডিক্লেয়ার করতে পারেন এবং আর্গুমেন্টস মানে ভেরিয়েবলগুলো বা সামথিং আরও কিছু থাকতে পারে এখানে। সো এখানে আমরা এটাকে যদি আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি 2 নাম্বারটাকে, তাহলে হচ্ছে ডট 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 ফরম্যাট স্পেসিফায়ার অর্থাৎ এই ডট ডট দ্বারা আমি কী বোঝাচ্ছি? এটা দ্বারা বোঝাচ্ছি হলো যে আপনি চাইলে যে কোনো ফরম্যাট স্পেসিফায়ার ডেসিমাল হলো জানেন যে ডেসিমালের জন্য কি ইউজ করতে %d, অক্টালের জন্য %o, তারপর আপনি ধরেন যে ফ্লটের জন্য %f। তো এই যে বিষয়টা ওই যে ফরম্যাট স্পেসিফায়ারগুলো যেগুলো আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম, এর আগে আপনি চাইলে কোনো ধরনের লেখা লিখতে পারেন। আপনি চাইলে কি তার পরেও কোনো ধরনের লেখা লিখতে পারেন। এই স্বাধীনতা আপনার আছে। এটা বলা হচ্ছে আসলে স্ট্রিং। ওকে, এবং এই যে ডেটা টাইপটা আপনি লিখবেন, এই যে ডেটা টাইপটা আপনি এখানে বলবেন বা ফরম্যাট স্পেসিফায়ারটা যেটা আপনি উল্লেখ করবেন, এটা কার ফরম্যাট স্পেসিফায়ার বা যে ভেরিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার এটা আপনাকে উল্লেখ করতে হবে। এটা ছিল তার সিনট্যাক্স। আমি এটা প্র্যাকটিক্যাল সহ সব কিছুই এক্সপ্লেন করব আপনাকে। প্রথমটা দেখানোর চেষ্টা করি যে প্রিন্টএফ আমরা এটা কীভাবে লিখব। ধরুন আপনি লিখলেন প্রিন্টএফ এন্টার 2 নাম্বারস অর্থাৎ আপনি প্রোগ্রামিংয়ে কোনো এক জায়গায় লিখলেন, লেখার নিয়মটা দেখেন। প্রিন্টএফ লিখতে হবে স্ট্রিং মানে আপনার যা ইচ্ছা তাই লিখবেন এবং কি অবশ্যই সেমিকোলন। আপনি এখানে যা লিখবেন এই যে এটা ডাবল কোটেশনের ভেতর লিখবেন এবং সেমিকোলন দেবেন, তাহলে কম্পিউটার কী করবে? এই লেখাটাই প্রদর্শন করবে। আরেকটা দেখায়, যেমন আমরা যদি লিখি প্রিন্টএফ টু গেট এ লাভ ক্লিক অন ফর 3, এই যে লেখাটা লিখলেন আপনি এখানে যা লিখবেন কম্পিউটার তার ফলাফলই দেখাবে। ওকে, আমরা যদি এটাকে রান করি তাহলে কি দেখাচ্ছে? আমরা এটাকে রান করলে লেখছে এন্টার 2 নাম্বারস এন্ড টু গেট লাভ ক্লিক অন ফর 3। অর্থাৎ প্রোগ্রামিংয়ে যদি কোনো একটা এই টাইপের যে কোনো ধরনের টেক্সট আমার লেখার প্রয়োজন তাহলে কী করবো? আমরা এভাবে প্রিন্টএফ ইউজ করবো, তাহলে কি এই লেখাটা স্ক্রিনে প্রদর্শিত হবে। ক্লিয়ার? ওকে, আমরা আমাদের পরবর্তী বিষয়টা দেখার চেষ্টা করি। সেকেন্ড সিস্টেম, যেখানে কোনো ভেরিয়েবল থেকে আমরা মান কীভাবে প্রদর্শন করবো, অর্থাৎ কোনো একটা মেমোরিতে মান আছে, এই মানটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কী করতে হবে? লেখা আছে প্রিন্টএফ ফরম্যাট স্ট্রিং আর্গুমেন্ট। সো এক্ষেত্রে আমরা একটা শর্টকাট যে বিষয়টা বলছিলাম তা ছিল প্রিন্টএফ ডট ডট, অর্থাৎ আমি চাইলে কোনো কিছু লিখে এখানে লিখতে পারি, আমার যা ইচ্ছা তাই লেখা লিখতে পারবো। একটা স্ট্রিং ফরম্যাট স্পেসিফায়ার আমরা জানি কী কী ধরনের ফরম্যাট স্পেসিফায়ার ছিল, তারপর কি আমরা এখানে আরও চাইলে কিছু লেখা লিখতে পারি, শুরুতে লিখতে পারবো পরে লিখতে পারবো, না লিখলে কোনো অসুবিধা নেই। সো আমি ফরম্যাট স্পেসিফায়ার দিব এবং ওই ফরম্যাট স্পেসিফায়ারটা কোন ভেরিয়েবলের জন্য এটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? ধরো তুমি লিখলা a = 5 b = 10, সাম = কি a + b, তাহলে কম্পিউটার কী করবে? কম্পিউটার তোমাকে একটা মেমোরি দিবে, যে মেমোরির নাম হবে কি সাম, কারণ তুমি লিখছো কি সাম = a + b। সো
কম্পিউটার এই ভেরিয়েবলের ভেতরে কি করবে, তার এই যোগফলটা এখানে রেখে দিবে। যোগফল কত আসবে, 5 আর 10 কত আসে, 15। সো কম্পিউটার তার মেমোরিতে কি করবে, 15 নামক মানটা রেখে দিয়ে তালা মেরে দিল। এখন প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে কীভাবে মানটা বের করব। যদি আমার এখান থেকে মান বের করতে হয় তাহলে আমাকে কীভাবে বের করতে হবে, অবশ্যই প্রিন্টএফ ব্যবহার করে বের করতে হবে। আমরা এই যে মানটা এখানে রাখলে এখান থেকে বের করার জন্য প্রিন্টএফের সাহায্য নেব, বাট আমাদের একটা বিষয় জানা থাকতে হবে, ফরম্যাট স্পেসিফায়ারটা কি। এখানে যে মানটা আছে এই যে 15, এটা কি অক্টালের 15 নাকি ডেসিমালের 15 নাকি ফ্লোটিং টাইপ ডেটা নাকি আপনার নর্মাল ইন্টিজার টাইপ ডেটা নাকি স্ট্রিং, এটা কম্পিউটার কী করে বুঝবে বা এখান থেকে আপনি কী টাইপের মান বের করবেন, এইটার জন্য আপনার ফরম্যাট স্পেসিফায়ারটা জানা জরুরি। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে ডিটেলস কথা বলেছি ডেটা টাইপ এন্ড তার ফরম্যাট স্পেসিফায়ার। সো এখানে ইন্ট থাকলে আমরা কি লিখব, %d মানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার জন্য। যদি ক্যারেক্টার হয় তাহলে আমরা জানি কি %c, তারপর ফ্লট হলে আমরা কি লিখব %f, এবং যদি ডাবল হয় তাহলে কি লিখব %lf। সো এখানে এই সংখ্যাটা কি, এটা ইন্টিজার সংখ্যা মানে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের কীভাবে লিখতে হবে, আমাদের লিখতে হবে printf দ্য রেজাল্ট ইজ, মানে যে ফলাফলটা এই যে লেখাটা দ্য রেজাল্ট ইজ, এইটাই ছিল আসলে এই যে ডট ডট। এই ডট ডট মানে হলো এটা, অর্থাৎ এটা একটা স্ট্রিং। স্ট্রিং মানে সামথিং কোনো টেক্সট, জাস্ট এটা নর্মাল টেক্সটের মধ্যে থাকবে আর কিচ্ছু হবে না, এটাকে স্ট্রিং বলে ধরে নাও। তো এখানে এই মানটা কী টাইপের, ইন্টিজার টাইপ, এই জন্য আমি কি লিখছি %d। ওকে, এবং দেখো এইটাই হচ্ছে এই যে ফরম্যাট স্পেসিফায়ার লেখা ছিল না, এই ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে এই যে সেই ফরম্যাট স্পেসিফায়ার। আর এখানে এই ডট ডটটা মানে আমি ইউজ করি নাই। ওকে, এখন এই মানটা কার, আমরা আগে বলছিলাম ফরম্যাট স্পেসিফায়ার যার, ওই ভেরিয়েবলটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। এই %d অর্থাৎ যে যার কাছ থেকে মানটা বের করবা ওই মানটা কার, সামের। ক্লিয়ার? আমরা যদি এটাকে এভাবে ডিক্লেয়ার করি তাহলে কম্পিউটার কী করবে, কম্পিউটার তার ফলাফল দেখে ভেবে, মানে আউটপুটটা হবে এমন, স্ক্রিনে তার আউটপুটটা হবে এমন, দ্য রেজাল্ট ইজ % এর জায়গায় ওই সামের মানটা বসবে কত, 15। আমি যদি এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি তাহলে তুমি আরও সুন্দর করে বুঝতে পারবে। চলো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। ওকে, দেখো আমরা ওই ফাংশনটা এখানে লেখার চেষ্টা করলাম, ইন্ট মেইন, যে লিখলাম কি a = 5, b = 10 এবং সাম, তারপর কি সাম = a + b। কম্পিউটার কী করবে, এই যে এ এবং বি অর্থাৎ 5 আর 10 যোগ করে যোগফলটা কোথায় রেখে দিবে, সামের কাছে রেখে দিচ্ছি। এটা আমরা ক্যাপিটাল টি দিয়ে, আগেরটা ক্যাপিটাল টি ছিল। ওকে, সো এখন দেখো আমরা যদি এটা রান করি তাহলে কী দেখাচ্ছে, এটা রান করে দেখাচ্ছে দ্য রেজাল্ট ইজ 15। সো আমরা কিন্তু পূর্ববর্তী পার্টে তোমাকে এটাই বলেছিলাম যে তুমি প্রিন্টএফ যেভাবে লিখবা এভাবে এসে আউটপুটটা দেখাবে, কিন্তু তুমি যে জায়গায় % ইউজ করছো এখানে কি ভেরিয়েবলের মানটা বসবে। এখানে কিন্তু তাই হচ্ছে, দেখো দ্য রেজাল্ট ইজ, ভেরিয়েবলের মানটা কি এখানে ছিল সামের, তো সামের মান কত ছিল 15, সো যোগফল কিসে 15 দেখাচ্ছে। সো আমি আশা করি তুমি এতটুকু ক্লিয়ার যে প্রিন্টএফ কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং আমরা কীভাবে কোথায় ইউজ করবো বিষয়টা। তো প্রিন্টএফ কিন্তু তুমি চাইলে একাধিকবার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারো। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।